recovery, we need a global plan to prioritize learning by investing in digital tools and services. Public-private partnerships must be forced for creating a technology-assisted, meaningful learning environment. COVID-19 vaccine must be considered as global public good. We must ensure its access to all, especially to students and educators worldwide. We must harness the benefit of science and scientific resources for the welfare of our peoples, with technology transfer at the core. ইউনেস্কোকে বিশ্বব্যাপী শান্তি ও সমৃদ্ধির সংস্থা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব শান্তিকে অগ্রাধিকার দেয় বলেই জাতিসংঘ শান্তি রক্ষায় বাংলাদেশের সর্বোচ্চ অংশগ্রহণ। পান্থ রহমান, চ্যানেল আই। উন্নত দেশগুলো প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিস পিস ফোরামে উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় যোগ দিয়ে করোনাকালে বৈশ্বিক ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন, কারিগরি সহযোগিতা পেলে বাংলাদেশের মতো দেশ ভ্যাকসিনের ন্যায়সম্মত প্রাপ্যতা নিশ্চিত করতে পারত। পান্থ রহমানের আরও একটি রিপোর্ট। প্যারিস পিস ফোরামে সাউথ সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কোঅপারেশন শিরোনামের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনা। বক্তা হিসেবে করোনাকালে ভ্যাকসিনের স্বল্পতা ও বৈশ্বিক ব্যর্থতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বাংলাদেশের মতো যেসব দেশের ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা আছে তাদের কারিগরি সহায়তা দেওয়ার আহ্বান জানান। We now witness an uneven response to globalization around the world during the COVID-19 pandemic. We have seen international governance system failing millions of people in the global south. The huge gap in access to vaccines and treatments is only too telling. A number of developing countries like Bangladesh have the capacity to ensure vaccine equity and quality. We need support with technical know-how or TRIPS waiver to go into large-scale vaccine production for sharing vaccines with the rest of the world. কৃষি, গণস্বাস্থ্য, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অভিজ্ঞতা এখন বিশ্বের অনেক দেশে ছড়িয়ে আছে উল্লেখ করে জোটের সঙ্গে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। If you want to develop a society, you cannot just keep half of the population aside. You have to develop all together the gender equality. And now you will be happy to know that in our school enrollment, girls are more than boys. Now I am trying to bring boys back to school. Even there are some area where girls are not allowed to play like football or other thing. But now things have been changed because I just changed my strategy. From very beginning, I started it. Now everything is open. 2019 সালে বাংলাদেশ প্রস্তাবিত সাউথ সাউথ নলেজ অ্যান্ড ইনোভেশন সেন্টারের মতো উদ্ভাবনী প্রস্তাবনায় জাতিসংঘ G20 সহ বৈশ্বিক ফোরামগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পান্থ রহমান, চ্যানেল আই। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রস্তুতি, নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়া ও ক্ষতিপূরণে উন্নয়নশীল দেশগুলোকে অর্থ ও প্রযুক্তি সহায়তার দাবি জানিয়েছে সিভিএফ সভাপতি বাংলাদেশ। কার্বন নিঃসরণ কমাতে গ্লাসগো জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি বন্ধে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। যুক্তরাজ্য থেকে সৌমিক আহমেদের রিপোর্ট। গ্লাসগো COP26 এর শেষ সময়ে বড় ঘোষণা দিতে ধনী দেশগুলোর উপর চাপ বাড়ছে। বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখতে চলমান আলোচনা নিয়ে হতাশা প্রকাশ করেছে জাতিসংঘ। সম্মেলনের অগ্রগতি নিয়ে হতাশ পরিবেশবাদীরাও। গ্লোবাল নর্থ হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি টু ফিক্স দিস মেস। এর জন্য সাফার করতেছে কারা? কান্ট্রি লাইক বাংলাদেশ। কিন্তু গ্লোবাল নর্থ ওরা কমিট করে প্যারিস এগ্রিমেন্ট ওরা বলেছিল $100 billion a year ওরা দেবে। We didn't see anything close to that. So this is all greenwashing and politicians' statements.
We need action. জলবায়ু সংকট মোকাবেলায় করণীয় নিয়ে বাংলাদেশ প্যাভিলিয়নে ক্লাইমেট ভালনারেবল ফোরামের আলোচনা হয়। ক্লাইমেট ভালনারেবল ফোরাম এর বক্তব্য কিন্তু আমরা এখানে একসাথে একটা ভয়েস রেজ করে আমরা এটা বলেছি। আর দ্বিতীয়ত যে কথাগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সূচনা বক্তব্যে বলেছেন এখানে, সেটা হচ্ছে যে আমরা 1.5 ডিগ্রি সেলসিয়াস সেটাকে আমরা কি ধরে রাখতে চাই। আমরা আমাদের যে লস অ্যান্ড ড্যামেজ বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়েছি, আমরা অ্যাডাপ্টেশনকে গুরুত্ব দিয়েছি, মিটিগেশনকেও গুরুত্ব দিয়েছি। আরও অনেক অর্থায়ন প্রয়োজন যদি আমরা বিশ্বকে রক্ষা করতে চাই। তথাপিও যে 100 বিলিয়নের যেটা কমিটমেন্ট ছিল সেটা যেন রক্ষা করা হয়, সেটা আমরা বলেছি। এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে এই 100 বিলিয়ন আমরা যাতে সহজেই পেতে পারি। সম্মেলনের শুরু থেকে চীনের ভূমিকা নিয়ে সমালোচনা হলেও শেষমেশ কার্বন নির্গমন কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছে। ইউএসএ এবং চায়না একটা সমঝোতা এসছে যে কার্বন নিঃসরণের ব্যাপারে। হয়তো এটা একটা ভালো লক্ষণ বলবো, এই কারণেই বলবো যে চায়না কিন্তু এতদিন এর থেকে বেশ দূরেই ছিল। তো শেষ পর্যন্ত তারা যে সমঝোতা এসছে এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য এবং অন্যান্য দেশের জন্য খুবই একটা উপকার লাগবে। COP26-এর আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম এবং ভেবেছিলাম যে এখানে অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন হবে। এখন পর্যন্ত বড় কোনো ডিসিশন দেখতে পাচ্ছি না। গতিটা খুবই একেবারে সম্মুখ গতিতে চলার মতো। নেক্সট ইয়ারে ইজিপ্টে হওয়ার কথা, আবার আশায় বুক বেঁধে রেখেছে যে হয়তো ভালো কিছু হবে ওখানে। 2030 সালের মধ্যে 45% ও 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ IPCC বলছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় $100 বিলিয়ন যথেষ্ট নয়, দরকার কয়েক ট্রিলিয়ন ডলার। তাই তো একটি সবুজ পৃথিবী গড়তে বিশ্ব নেতাদের দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন COP প্রেসিডেন্ট অলোক শর্মা। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। শুটকি মাছের চাহিদা দিন দিন বাড়ছে, একই সঙ্গে প্রসার ঘটছে শুটকি উৎপাদন শিল্পের, কিন্তু বাড়ছে না ওই শিল্পের গুণগত মান। এখনো উন্মুক্ত মালগাড়িতে মাছ শুকানোই শুটকি উৎপাদনের প্রধান প্রক্রিয়া। সেখানে রয়েছে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উদ্যোগ। তারপরও শুটকি নিয়ে স্থানীয়দের স্বপ্ন অনেক বড়। রিপোর্টে আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। হিসেবে দেখা যায় একযোগে মাছের শুটকির বাজার 61 কোটি টাকা থেকে বেড়ে পৌঁছে গেছে 1000 কোটি টাকায়। স্থানীয় বাজারের পাশাপাশি পরিধি বেড়েছে রপ্তানি বাণিজ্য। কিন্তু এখনও সাগর ও নদীপাড়ের খোলা বালিয়ারি শুটকি উৎপাদনের প্রধান ক্ষেত্র। এখনও শুটকিতে লবণের সঙ্গে মেশে নানা কীটনাশক। 6-7 দিনের উপরে 5 দিনের উপরে যে মাছটা শুকাইতে হয়, লক হয়ে ওটা মাছটা নষ্ট হয়ে যায়, ওই জন্য ওই পানিতে শুকায়। অনেক সময় তো মাছের মধ্যে কিরা হয়ে যায়। হ্যাঁ, তখনই আপনারা ডিডিটা দেন। জি জি, ডিডিটি না দিলে কি হয়? তখন মাছ শুকাতে পারবে না। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, শুটকির যে বর্জ্য পাঠানো হয় মাছ কিংবা পোলট্রি খাদ্য তৈরিতে, তাতেও মেশানো হয় লবণ কারখানার বর্জ্য। লবণের ওয়াস্ট যেগুলা, এগুলা স্যার লবণ হিসাবে শুটকিতে দিয়ে ওজন বাড়াইতেছে, ওজন বাড়াইয়া স্যার এগুলা কম দামে বিক্রি করতেছে। দেশের সবচেয়ে বড় শুটকির উৎপাদন কেন্দ্র কক্সবাজারের নাজিরার টেক। মনোমুগ্ধকর এই নিসর্গে শুটকি উৎপাদনের সামনে পেছনে শ্রম রয়েছে প্রায় 30,000 কর্মীর। এর মধ্যে রয়েছে বহু শিশু শ্রমিকও। লেখাপড়া করো না? তুমি স্কুলে যাও? হ্যাঁ, কত টাকা করে পাও ডেইলি? 360 টাকা। তুমি কত বছর যাবত এই শুটকির সাথে কাজ করো? 8 বছর। অনিয়ম কিংবা পিছিয়ে থাকার বিষয় সম্পর্কে অবগত স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা বলছেন এসব থেকে বেরিয়ে আসার প্রয়াস চলছে। এটা কিন্তু এখানে নিষিদ্ধ। প্রত্যেকটা শুটকি মলে অসংখ্য শিশুরা কাজ করছে। সরকার এবং আমরা বিভিন্ন জিও মিলে আমরা কাজ করে যাচ্ছি তাদেরকে স্কুলে নেওয়ার, তাদের পরিবারের মধ্যে কিছু ভাতা টাতা দিয়ে। শুধু শিল্পপণ্য নয়, শুটকির মূল্যায়ন হবে পর্যটন পণ্য হিসেবে। নাজিরার টেকও সেজে উঠবে সেই আদলে। এমন স্বপ্ন উদ্যোগের কথা জানাচ্ছেন জেলা প্রশাসক। এই শুটকির যে মান গুণ, এটা বিচারে একটা ইউনিক একটা পণ্য হিসেবে দেশে এবং দেশের বাইরে গ্রহণযোগ্যতা থাকে। আর সেই ব্যাপারে আমরা সবাই মিলে একটা মিটিং করেছি, যাতে করে ভবিষ্যতে এটার একটা ব্র্যান্ডিং, আমরা ব্র্যান্ড ভ্যালু আনতে পারি। বাঙালি মানেই ভোজন রসিক, অন্যদিকে শুটকি হলে তো কথাই নেই। আরেকদিকে নিরাপদ খাদ্যের কথা বলছি, কিন্তু যে শুটকি আমরা খাচ্ছি এটা বিন্দুমাত্র নিরাপদ নয়।
দেশে দু একটি প্রতিষ্ঠান আছে যারা সব ধরনের কেমিক্যাল পরিহার করে কিছু শুটকি উৎপাদন করার চেষ্টা করছে এবং বিদেশেও যাচ্ছে, কিন্তু বিশাল এই শুটকি পল্লীতে ঘুরে কোথাও নিরাপদ শুটকি উৎপাদনের প্রক্রিয়া দেখতে পেলাম না। এদিকে কর্তৃপক্ষের আশু দৃষ্টি দেওয়া খুবই দরকার, তাহলে নিরাপদ খাদ্যের জায়গাগুলো একটি একটি করে আমরা শনাক্ত করে এর থেকে পরিশোধন করতে পারব। কক্সবাজারের নাজির টেকের শুটকি পল্লী থেকে শাইখ সিরাজ, চেন্নাই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাতৃ মানুষ অনুষ্ঠানে। এবার টি-20 বিশ্বকাপ 2021। টি-20 বিশ্বকাপের 2 সেমিফাইনালে 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান ও ইংল্যান্ড বিদায় নেয় এবার টি-20তে আসছে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড, এবার কারা প্রথমবারের মতো জিতবে আইসিসি ওয়ার্ল্ড টি-20 শিরোপা, এখন তার জন্য অপেক্ষা। রোববার বাংলাদেশ সময় রাত 8টায় হবে ফাইনাল। নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকী আজ। ২০০টারও বেশি উপন্যাস লিখে বাংলা কথা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তিনি। তার নির্মাণ করা চলচ্চিত্র এবং নাটক আজও দর্শক হৃদয়ে উজ্জ্বল। সুলতানা হিমু জানাচ্ছেন বিস্তারিত। বাংলা কথা সাহিত্য, চলচ্চিত্র, নাটক সব ক্ষেত্রেই নন্দিত নক্ষত্র হুমায়ুন আহমেদ। নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, মধ্যাহ্ন, বাদশা নামদারের মতো উপন্যাস লিখেছেন তিনি। সৃষ্টি করে গেছেন হিমু, মিসির আলী এবং শুভ্রর মতো জনপ্রিয় সব চরিত্র। বহুব্রীহি এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই এবং আজ রবিবারের মতো কালজয়ী সব ধারাবাহিক নাটক নির্মাণ করেন হুমায়ুন আহমেদ। তার নির্মাণ করা আগুনের পরশমণি, শঙ্খনীল কারাগার, শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলার মতো চলচ্চিত্র দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত। ১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের শেষ দিনগুলো তিনি চিকিৎসার জন্য নিউ ইয়র্কে কাটান। ২০১২ সালের ১৯শে জুলাই পরপারে পাড়ি দেন নির্মাণের এই মহান কারিগর। নানা ক্ষেত্রে অবদানের জন্য হুমায়ুন আহমেদ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করেন। চ্যানেল আই এর সাথে তার ছিল নিবিড় সম্পর্ক। তার জন্মবার্ষিকী আর মৃত্যুদিনে বিশেষ সব আয়োজন করে চ্যানেল আই। এই বছরও তার সৃষ্টিশীল গানগুলো নিয়ে গান দিয়ে শুরু অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। চ্যানেল আইয়ের পর্দায় দিন জুড়ে হুমায়ুন আহমেদ স্মরণে চলচ্চিত্র, নাটক ও তারকা কথন অনুষ্ঠান সাজিয়েছে চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড রিফা দত্তস বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শিক্ষকরা কিভাবে পড়াবেন, কোন অধ্যায়ের পাঠন পদ্ধতি কেমন হবে, এসব বিষয় নিয়ে দেশসেরা শিক্ষকরা ই লার্নিং কোর্স তৈরি করেছেন। যে কোনো শিক্ষক এবং শিক্ষার্থী বিনামূল্যে অনলাইনে এই সেবা গ্রহণ করতে পারবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকের সংখ্যা প্রায় 15 লাখ। পরিসংখ্যান বলছে শিশু শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করছে 4,90,00,000 শিক্ষার্থী। এই টিউটোরিয়ালটি অনুসরণ করলে আমরা গুগল ক্লাসরুমে শিক্ষার্থীদের কুইজ অ্যাসাইনমেন্ট প্রদান করতে পারব। শিক্ষকদের মধ্যে বিশেষ করে বেসরকারি শিক্ষকদের অনেকের পক্ষেই সরাসরি প্রশিক্ষণ নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই দেশসেরা শিক্ষকদের নিয়ে এই ই লার্নিং কোর্স, যাতে করে আপনি এক নজরে আপনার সেই পুরো কন্টেন্টের ভিতরে বা পুরো ভিডিওটার ভিতরে কি আছে সেটা শিখে নিতে পারবেন। তাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনার দক্ষতা বৃদ্ধি পাবে, পাশাপাশি তাদের পেশাগত আরো অনেক আইসিটি স্কিলও ডেভেলপ করবে। ঢাকা সহ বেশ কয়েকটি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক
এটুআই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিবিড় পর্যবেক্ষণে হয়েছে এই কার্যক্রম। ট্রেনিং মডিউলগুলোকে ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে, যার মাধ্যমে শিক্ষকরা উপকৃত হবে। সাবজেক্ট ভিত্তিক শিক্ষকদের সমন্বয়ে আমরা এই কাজটি সম্পন্ন করেছি। ফল বা মূল্যায়ন, রেজাল্ট প্রস্তুতকরণ, এরকম সকল ক্ষেত্রে তারা সার্বিক সহযোগিতা পাবে এই জায়গাটি থেকে। প্রশিক্ষকরা বলছেন এই কার্যক্রম শিক্ষকদের যুগোপযোগী পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবার নিটুল টাটা কৃষি সংবাদ। মৌলভীবাজারে আগাম ধান কাটায় আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার করছেন কৃষক। ধানের ন্যায্য দাম পেতে ও শ্রমিক সংকট নিরসনে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারের পক্ষে কৃষি বিভাগও। প্রকৃতি সংবাদ। মেঘনার ভাঙন থেকে লক্ষ্মীপুরের রামগতি শহর রক্ষা বাঁধ টেকসই করতে বৃক্ষরোপণ করেছে বন বিভাগ। টেকসই বন ও জীবিকা বা সুফল প্রকল্পের মাধ্যমে স্থানীয় উপকারভোগীদের নিয়ে বাঁধের গাছ পরিচর্যা করা হচ্ছে। আবুল কাশেমের ভিডিও চিত্রে সৌমিক আহমেদের রিপোর্ট। 2020 সালে মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিস্তীর্ণ এলাকা। পরে রামগতি শহর রক্ষায় এই বাঁধ নির্মাণ করে সেনাবাহিনী। বাঁধটা হওয়াতে অনেক উপকার হয়েছে। আমাদের উপজেলা রক্ষা হয়েছে, হাসপাতাল রক্ষা হয়েছে, বাজার রক্ষা হয়েছে, স্কুল রক্ষা হয়েছে, অনেক কোটি কোটি টাকার সম্পদ রক্ষা হয়েছে। বাঁধটি টেকসই করতে সেখানে বন বিভাগের টেকসই বন ও জীবিকা বা সুফল প্রকল্পের মাধ্যমে বনায়ন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঝাউ বাগানের মাধ্যমেই উপকূলকে রক্ষা করার প্রকল্প হাতে নেন। তারই ধারাবাহিকতায় তো বাগান হাতে নেই এবং এক বছরেই প্রতিটি গাছের উচ্চতা প্রায় 15 থেকে 20 ফুট এবং 100% আমাদের মনিটরিং টিম কিছুদিন পূর্বে মনিটরিং করে 100 ভাগ চারা জীবিত এবং সফলভাবে পেয়েছেন। গাছের পরিচর্যায় স্থানীয়দের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তাদের বিকল্প আয়ের পথ তৈরি করতে প্রশিক্ষণ ও ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বন বিভাগ এর কারণে আমরা অনেক সুযোগ সুবিধা, গাছপালার সংরক্ষণের সুবিধা এবং অনেক কিছু সুযোগ সুবিধা ভোগ করে থাকি। গাছ বড় হলে বিক্রি করে 55 ভাগ টাকা আমরা পাবো। প্রকল্পটা করার উদ্দেশ্য হলো যে আমাদের বেড়িটা শক্ত হওয়ার জন্য। যেহেতু বন বিভাগটা হয়ে গেলে এই বন বিভাগ আমরা গাছ লাগাইছি। গাছ লাগানোর পর এই গাছটা আমরা যারা সুবিধাভোগী সবাই মিলি আমরা প্রচেষ্টা এই গাছগুলো এখন পর্যন্ত এদ্র হয়েছে। বাঁধ টেকসইয়ের জন্য এই গাছ অনেক ভূমিকা রাখবে এবং শুধু বাঁধ রক্ষা না, এটা এই দুর্যোগ ব্যবস্থাপনাও এই গাছগুলো অনেক সহায়ক। মাত্র 1 বছরের মধ্যে গাছগুলো অনেক বড় হয়েছে। বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে রামগতি শহর রক্ষা বাঁধ। রামগতি ও কমলনগরে মেঘনার ভাঙন কবলিত এলাকায় আর অন্তত 31 কিলোমিটার বেড়িবাঁধের প্রস্তাব একনেকে অনুমোদন হয়েছে, যেখানে আরও অন্তত 1 লাখ বৃক্ষরোপণ করবে বন বিভাগ। আর সেই বৃক্ষরোপণ হবে সুফল প্রকল্পের আওতায়, যেখানে অন্তত 500 জন মানুষ উপকারভোগী হিসেবে যুক্ত থাকবেন। লক্ষ্মীপুরের রামগতি উপজেলা থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। ইলেকট্রা রেফ্রিজারেটর ক্রিকেট বিশ্বকাপ আপডেট। টি-20 বিশ্বকাপের সুপার 12 দর্শক আকর্ষণ বাড়াতে পারেনি। সেমিফাইনালের লাইন আপে গিয়ে বিশ্বকাপের মূল লড়াই এবং উত্তেজনা শুরু হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ড এবং অপ্রতিরোধ্য পাকিস্তানকে হারিয়ে ফাইনালে খেলতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল খেলার খবর।
বাছাই পর্বে জয়ে কাতার বিশ্বকাপ ফুটবলের মূল পর্বের আরও কাছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ল্যাটিন আমেরিকা অঞ্চলের উরুগুয়েকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর হ্যারি কেইনের হ্যাট্রিকে ইউরো অঞ্চলে আলবেনিয়ার জালে 5 গোলে জড়িয়েছে ইংল্যান্ড। ড্র করেছে ইতালি ও সুইজারল্যান্ড। সংবাদ শেষ করব ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। করোনা পরবর্তীতে মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্ব ভিত্তিক বিশ্ব গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান, 4 দফা প্রস্তাবনা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে